২০২৫ সালের জুন মাসে ইরানের ওপর সরাসরি হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে ঠেলে দেয় এক ভয়াবহ যুদ্ধের মুখে। এর তাৎক্ষণিক জবাব দিয়ে ইরানও বিশ্ববাসীর সামনে নিজেদের সামরিক শক্তি ও সক্ষমতার জানান দেয়। টানা ১২ দিনের সেই সংঘাতে নজিরবিহীন ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। সামরিক ও অর্থনৈতিক দুই ক্ষেত্রেই বড় ধাক্কা খায় দেশটি। কিন্তু পরিস্থিতি এখন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এবার ইসরায়েল নয়, সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের মুখোমুখি অবস্থানে। পাল্টাপাল্টি হুমকি, শক্তি প্রদর্শন এবং সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের আকাশ সমুদ্রকে করে তুলেছে উত্তপ্ত। পারস্য উপসাগরের কাছাকাছি বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী মোতায়েন করে কৌশলগত চাল দিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে ইরানও। এই প্রেক্ষাপটে সামনে আসছে বড় প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে ইরান কতটা জবাব দিতে সক্ষম। এই প্রশ্নের উত্তর দিতেই যেন একের পর এক নিজেদের গোপন সামরিক সক্ষমতা উন্মোচন করছে তেহরান। সম্প্রতি সমুদ্রের তলদেশে নির্মিত ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক প্রকাশ্যে এনেছে ইরান। সামরিক বিশ্লেষকদের ধারণা, এসব সুড়ঙ্গে মজুদ রয়েছে শত শত কার্যকর ক্রুজ মিসাইল। এ নিয়ে বুধবার ইরানের নৌবাহিনী কমান্ডার আলী রেজা জানান, সমুদ্রের নিচে তাদের ক্ষেপণাস্ত্রের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, যা পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন মার্কিন নৌজাহাজ মোকাবিলার জন্য প্রস্তুত করা হয়েছে। তার দাবি অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৬তম। দশকের পর দশক ধরে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করেছে দেশটি। বর্তমানে ইরানের নিয়মিত সেনা সংখ্যা প্রায় ১১,৮০,০০০। সামরিক বিমান রয়েছে প্রায় ৬০০টি। আর্টিলারি সক্ষমতায়ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। পাশাপাশি নৌশক্তিতে রয়েছে ফ্রিগেট ও বিভিন্ন শ্রেণীর যুদ্ধজাহাজ। সাম্প্রতিক বছরগুলিতে ড্রোন প্রযুক্তিতে এক ধরনের বিপ্লব ঘটিয়েছে ইরান। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলি। তাদেরই দাবি অনুযায়ী এসব অস্ত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে কার্যকর ভূমিকা রেখেছে। তবে ইরানের শক্তি শুধু অস্ত্র বা সেনা সংখ্যায় সীমাবদ্ধ নয়। ৯০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটি কোনো এক ক্ষমতাকেন্দ্রিক রাষ্ট্র নয়। এটি একটি নেটওয়ার্ক ভিত্তিক শাসন ব্যবস্থা, যেখানে সর্বোচ্চ নেতা, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, নির্বাচিত প্রতিষ্ঠান, ধর্মীয় কাঠামো এবং অর্থনৈতিক নেটওয়ার্ক একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। বিশ্লেষকদের মতে এটি ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা। ইরানের আইনসভা মাজলিসের অধিকাংশ সদস্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অনুগত। পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনী, এই দুটি আলাদা সামরিক কাঠামো ভিন্ন কমান্ড চেনে পরিচালিত হয়। এই দ্বৈত সামরিক ব্যবস্থা ইরানের শাসন ও প্রতিরক্ষা কৌশলেরই অংশ। এর ফলে নেতৃত্বে আঘাত হানা বা তথাকথিত ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি ইরানের ক্ষেত্রে কার্যকর হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম বলে মনে করছেন বিশ্লেষকরা। ভেনেজুয়েলার মতো দেশে যেখানে এমন কৌশল কাজে লেগেছিল, ইরানের ক্ষেত্রে তা প্রয়োগ করতে গেলে উল্টো যুক্তরাষ্ট্র নিজেই বড় ঝুঁকিতে পড়তে পারে। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংঘাত কেবল সামরিক শক্তির লড়াই নয়, এটি কৌশল, ভৌগোলিক বাস্তবতা এবং দীর্ঘমেয়াদী চাপের এক জটিল সমীকরণ, যার ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্যই গভীর প্রভাব ফেলতে পারে।